হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন এই গানেতে করতাল শিক্ষা। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, এই ভজন শুরু থেকে শেষ পর্যন্ত করতালে কি কি বাজাবেন ধৈর্যপূর্বক দেখুন, ভালো করে বুঝে করতাল অভ্যাস করবেন, অর্থাৎ বাজাবেন। তাহলে বন্ধু, যেমন গানটি শুরু হলো, কি বাজাবেন? তাহলে গানটি গাইয়ে করতাল বাজাচ্ছি, কি বাজাইলাম আপনাদেরকে শিক্ষা দিব, ধৈর্যপূর্বক দেখুন। নদিয়া নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ। তাহলে কি বাজাইলাম? তিনটি শব্দ। কি তার নাম কি? 1 2 3। 1 উড়িয়ে বাজবে এই জায়গা থেকে, উড়িয়ে। তারপরে 2 3 চেপে বাজাবেন। তাহলে শুনতে কেমন? 1 2 3, 1 2 3, 1 2 3। কান দিয়ে ভালো করে শুনবেন, না হলে এইরকমই মূর্খের মতন বাজনা হবে। কেমন? 1 2 3, 1 2 3, 1 2 3। হ্যাঁ, এটা মূর্খতা পরিচয় হবে। তাহলে কান দিয়ে শুনলে কি হবে? তার সুর, তার লয় শুনতে কেমন, সেইটা জ্ঞান হবে। তাহলে কেমন বাজিয়েছিলাম? 1 2 3, 1 2 3, 1 2 3। উছলিয়ে উছলিয়ে বাজাইতে হবে। যেরকম সমুদ্রের ঢেউ উঠে, এইরকম উঠিয়ে উঠিয়ে বাজাইতে হবে। তাহলে এইটা বাংলায় বলে মধুরতা। তাহলে 1 2 3, 1 2 3। আর ত্যাহি, ত্যাহি হবে চেপে 2 বার, তারপরে এইটাকে ছেড়ে বাজাবেন। তাহলে ভিডিওটা ভালো করে দেখবেন। যখন আওয়াজ হচ্ছে আমার আঙ্গুলিগুলো কিরকম খুলে যাচ্ছে, আর যখন চেপে বাজা হচ্ছে তখন আঙ্গুলিগুলোর কিরকম পরিস্থিতি, এগুলো দেখবে না? আর নাহলে শিখবেন কিভাবে? তাহলে এইরকম 2 বার বাজাবেন। কি 2 বার বাজাবেন? 1 2 1 2, আরেকবার 1 2 1 2। এইরকম বাজালে এটা ত্যাহি হয়ে যায়। ইয়ার পরে বন্ধু, যখন গান ডবল আসবে তখন কি বাজাবেন? তাহলে আসুন আমরা গানটি গাইবো ভালো করে। যদি করতাল পাশে আছে আমার সাথে বাজান। নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন পাতি আছে নাম হট জীবের কারণ। পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট জীবের কারণ। নদিয়া। তাহলে এখানে কি বাজিলাম? এখানেও সেরকম 3টি শব্দ। কেমন করে? প্রথম শব্দ চেপে বাজাবেন,
তাহলে কেমন হবে? এক। তারপরে একটু হালকা করে চেপে অর্ধেক বাজাবেন, তাহলে এক দুই, তারপরে তিন। এইটাও চেপে বাজাবে, কানে শুনবেন। যদি এইটা উড়িয়ে বাজাই এইরকম শব্দ হবে, আর যদি চেপে বাজাই তাহলে আঙ্গুলটা দেখুন কিরকম ধরে রেখেছে, সাউন্ড যেতে দিচ্ছে না। এই তাহলে সম্পূর্ণ চেপে ধরতে হয়েছে। তাহলে এক দুই তিন, 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 এইরকম। তাহলে বন্ধু এই, আর যখন এই ডবল বাজাবেন, পিকআপ কি বাজাবেন? পিকআপ মানে শুধু একবার টাটা টাটা এইরকম বাজাইলে হয়ে যায়। কেমন? টাটা টাটা ধীরে ধীরে অভ্যাস করতে হবে। প্রথমে ভিডিওটা বহুবার দেখবেন। প্রত্যেক করতাল বাদ্য আমি তো শিখবো, এটা তো বুঝে গেলাম, কিন্তু আমি যখন শিখে যাব, যখন বাজাবো, তাহলে সেই বাজনাটি গানেতে বাজাবো। এই জন্য তো আমি শিখছি। তাহলে যে জিনিসটা শিখছি তারপরে যখন গানেতে বাজাবো, তার পূর্বে আমাকে শিক্ষা নিতে হবে কি, যেটা আমি শিখছি, আমি যে শিখতে পারছি এইটা কি করে জানবো? তাহলে ভিডিওটা কান দিয়ে শুনবো ভালো করে, তাহলে আমি বুঝতে পারবো যে মন্ত্রটি আমি শিখছি সেইটা যদি আমি গানেতে বাজাই শুনতে কেমন লাগে। আর সেইটা যদি না শুনেন তাহলে মূর্খের মতন হবে। কিরকম? নিজেই বুঝতে পারবেন না কি বাজাচ্ছেন। হ্যাঁ, তার বলার শৈলী রাখতে হবে। কিরকম? এক দুই তিন, 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 এক দুই, এক দুই, এক দুই তিন, 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 এক দুই, এক দুই, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এইরকম করে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ। প্রথমে যখন গানটি শুরু হবে তখন কি বাজাবেন? ওই তিনটি শব্দ। তাহলে এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন। তারপরে ত্যাহি বলেছিলাম কেমন? টাটা হা হা, টাটা হা হা, এইরকম। তারপরে ডবল এক দুই তিন, 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 টাটা টাটা, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন, টাটা টাটা, এক দুই তিন, এক দুই তিন। তাহলে বন্ধু যদি বুঝতে পারছেন ভালো কথা, আর যদি বুঝতে পারছেন না তাহলে কি করবেন? ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নিশ্চয় আপনাদেরকে হেল্প করব, অর্থাৎ রিপ্লাই করব। যদি আপনি চেষ্টা করছেন আমার কাছে করতাল পাঠ শিখবেন, তাহলে বাড়িতে বসে শিখতে পারবেন। কেমন করে? অনলাইন ক্লাসে যুক্ত হবে। কেমন করে? উপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, লিখে জানাবেন। ভুলে যাবেন না, ভিডিওটি লাইক করে দেবেন। যদি আপনি শিখতে পারছেন, আপনি উপকৃত হচ্ছেন, আশা করব ভিডিওটি শেয়ার করে দেবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করে দেবেন। তাহলে কি হবে? আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত এই সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। তাহলে বন্ধু এই ছিল আজকের করতাল পাঠ, নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন এই ভজনের। তাহলে বন্ধু আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম।
হরে কৃষ্ণ।